জীবন জীবিকা চালায়, কিভাবে তার সন্তানকে দুই মুঠো ভাত তুলে দেয়, কিভাবে তার সন্তানকে একটু লেখাপড়া করাবে। নীরবে নিবৃত্তিতে বুক ফাটা আর্তনাদ ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা সহকর্মী ভাইদের রক্তকরণ হয় প্রতিনিয়ত। আমরা কিসের আশায় ছুটি? আমরা তো ছুটি আমাদের শিক্ষার্থীরা বিবেক হোক, সমাজের বিবেক হোক, সমাজের উঁচু পর্যায়ে চলে যাক, গোল্ডেন নিয়ে আসুক, এই আশাটা করাটা কি আমাদের ভুল? আজ আমাদের সন্তান মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনা করতে পারে না। আমরা তাদেরকে একটা কলম কিনে দিতেও 10 বার চিন্তা করতে হয় কিভাবে কলমটা কিনে দেব। আমি মিডিয়া ভাইদের কাছে আকুল আবেদন করব, আমি সাংবাদিক ভাইদের কাছে আকুল আবেদন করব, আপনারা বলুন, আপনারা আমাদের হয়ে কাজ করুন। আমরা অসহায়, আপনাদের ধারে ধারে আমরা ঘুরি। আমরা এমন কোনো জায়গা বাদ রাখিনি যেখানে না গিয়েছি। আমাদের আর্তনাদ, আমাদের দুঃখ, আমাদের খিদা, আমাদের চিকিৎসা কিভাবে চলে? আমরা কি জাতি না? আমরা কি বাঙালি জাতি না? যদি বাংলাদেশের মতো একটি জায়গায়, একটা ছোট্ট একটা জায়গা বাংলাদেশ, সেই বাংলা জাতির উপরে ভর করে রোহিঙ্গা তাদের পুনর্বাসন করা হয়, তাদের খাবার ব্যবস্থা করা হয়, তাদের পানির ব্যবস্থা করা হয়। আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে কেন এই সুবিধা বঞ্চিত হব? তবে আমরা কি অন্য গ্রহ থেকে এসেছি? আমি জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে বলতে চাই, আপনারা বলুন, আমাদের কথা বলুন। আমরা অসহায়, আমরা ক্ষুধার্ত, আমরা নিপীড়িত, নির্যাতিত। আমরা আর পারছি না, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর পিঠে চলার মতো কোনো জায়গা নেই। আমরা খেতে পারছি না, আমরা ঘুমাতে পারছি না। আমার অসুস্থ মায়েরদের চিৎকার, ছটফটা চিৎকার আমাদের পাঁজরগুলো ভেঙে দেয়, প্রতিনিয়ত আমাদের পাঁজরগুলো ভেঙে দেয়। আমার মা অসুস্থ, আমি কেমন সন্তান, আমি কেমন সন্তান যে মা আমি আমার মায়ের জন্য একটু ওষুধ কিনতে পারি না। আমি চাকরি করি, আমি সরকারি কলেজের চাকরি করি, আমি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে চাকরি করি, যেই বিদ্যাপীঠ থেকে আমরা জাতি করি। কোথায় জাতি, কোথায় বিবেক? ঘুমিয়ে থাকবে আর কতদিন? দেখুন, বিচার করুন। আমি মিডিয়া ভাইদের কাছে বলবি, আমি সাংবাদিক ভাইদের কাছে বলি, আপনারা খোঁজ নিয়ে দেখুন। আমাদের প্রত্যেকটা কলেজে অধ্যক্ষ মহোদয় জানে আমাদের করুণ আর্তনাদ, আমাদের চিৎকার। তারপরে আমরা নীরবে নিবৃত্তিতে সূর্যের মতো প্রতি ভোরে উঠতে হয়, উঠে সেই আমাদের কলেজ ক্যাম্পাসের তালা খুলতে হয়। আমার কোনো ভাইয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে একটা স্টুডেন্ট বসতে পারে না। তাদেরকে প্রত্যেকটা পরীক্ষায় বলেন, বই বলেন, প্রত্যেকটা সেক্টরে আমাদের সহকর্মীরা, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী, মাস্টারুল কর্মচারীরা যত অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে সহযোগিতা করে। এই আমরা পাওয়ার যোগ্য? আপনারা বলুন, এই আমাদের পাওয়ার যোগ্য? আমরা কি
আমরা আর কত থাকবো? আমাদেরকে অনেকবার আমরা 2013 সাল থেকে আন্দোলন করে আসছি। 2013 সাল থেকে আন্দোলন করতে 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 এই প্রেস ক্লাব চত্বরে মাসব্যাপী আন্দোলন করেছি, কারো কোনো টনক লড়েনি। বিবেকের কাছে আমার প্রশ্ন, আমরা কেমন বিবেক তৈরি করি যেই বিবেক মাটিকে ভুলে যায়, যেই বিবেক একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিবেক তৈরি হয়, সেই বিবেকরা ঘুমিয়ে থাকবে আজীবন। সেই বিবেকরা আজীবন ঘুমিয়ে থাকবে, আমাদের আর্তনাদ শুনবে না, আমাদের ক্ষুধার কথা শুনবে না, আমাদের জ্বালার কথা শুনবে না। আমরা একে একে অনেক আন্দোলন করেছি। আমরা প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছি। আমরা উপদেষ্টার দপ্তরে যেতে গিয়ে 3 ঘন্টা যাবত আমরা বৃষ্টিতে ভিজেছি। আমার প্রত্যেকটা সহকর্মী ভাই ও বোনেরা বৃষ্টিতে ভিজেছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে কাতর হয়ে গেছে, জ্বর উঠে গেছে। তারপর আমাদের সেনাবাহিনী ভাইয়েরা আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আমাদের কষ্টটা তারা সহ্য করতে পারেনি, আমাদেরকে সুযোগ করে দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে যাওয়ার জন্য। আমরা গিয়েছি। আমরা 12টা থেকে রাত্র 10টা পর্যন্ত ওখানে অপেক্ষা করেছি, খুব শান্তিপূর্ণভাবে অপেক্ষা করেছি। আমরা জানান দিতে গিয়েছি আমরা অসহায়, আমরা নির্যাতিত, আমরা ক্ষুধার্ত, আমরা সরকারি কলেজে বেসরকারি কর্মচারী। কেন আমরা বেসরকারি থাকব? আমাদের কি প্রয়োজন নেই? আমরা তো সরকারি কলেজে সার্ভিস দেই, প্রতিনিয়ত সার্ভিস দেই। আমি মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা প্রত্যেকটা সেক্টরে কাজ করতে হয়। আমাদের সকালে ঘুম থেকে উঠে টালা খোলা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ছাত্রদের সহযোগিতা করা, সঠিক সময়ে আমাদের স্যারদেরকে নক করতে হয়, স্যার আপনার এই ক্লাসটা এখন আছে, আপনি কি আসবেন? সেখানে আমাদের জবাবদিহি করতে হয়, আমার ক্লাসটা কথা টাইমলি বলোনি কেন? আমরা প্রত্যেকটা পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করি, নিষ্ঠার সাথে কাজ করি, সততার সাথে কাজ করি। তারপরে কেন আমরা বঞ্চিত হব? কেন আমাদের দাবি আদায় পূরণ হবে না? তাহলে কি আমরা যোগ্য না? তাহলে কেন আমাদেরকে এই 5,000 টাকা বেতনে চাকরি করতে হবে? আর কতকাল করতে হবে 5,000 টাকা বেতনে? যখন আমার বয়সটা, কিছুক্ষণ আগে আমার এক সহকর্মী ভাই বক্তব্য দিয়েছে, ওনার মতো হলে তো আমাকে রাখবে না, প্রতিষ্ঠান আমাকে রাখবে না, আমার শক্তি কমে যাবে। সেই সময়ে আমি হাত পা নিয়ে বাড়ি আসতে হবে, আমার মার দিকে তাকিয়ে থাকতে হবে, সন্তানের দিকে তাকিয়ে থাকতে হবে, আমার স্ত্রীর দিকে তাকিয়ে থাকতে হবে। আমরা আপনাদের কাছ থেকে কিচ্ছু চাই না। আমরা চাই আমাদের পরিবার সন্তানদেরকে একটু মোটা কাপড় আর একটু ডাল ভাত খেতে চাই। আমাদের কোনো লোভ নেই, আমাদের কোনো লালসা নেই। আমরা চাই বাঁচার মতো বাঁচতে। আমরা শিক্ষা পরিবারে চাকরি করি। আমরা এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে আমরা আন্দোলন করে আসছি। আমরা এখনো কোনো অরাজকতা করিনি। আমরা চাই আমাদের ভিতরে কাজ করে, আমাদের ভিতরে প্রত্যেকটা সহকর্মী ভাইদের ভিতরে কাজ করে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের আদব কায়দা থাকতে হবে শিক্ষিতের মতো। আমরা যদি
সভ্যতার বাইরে চলে যাই, আমরা কি শিখাবো? আমরা কি শিখাবো? আমাদের ছাত্ররা কি শিখবে? আমাদের বিবেক তৈরি হবে কিভাবে? আর সেই বিবেকটা কিভাবে ঘুমিয়ে থাকে আমাদেরকে রাস্তায় দেখে? আমরা পরপর আন্দোলন করে আসছি 2013 সাল থেকে। আমার এক সহকর্মী ভাই আন্দোলন করতে করতে এই প্রেস ক্লাব চত্বরে মারা গিয়েছে। লাশ নিয়ে বসেছিলাম, সরকারের কোনো টনক লড়েনি, মরে গেছে। যাক, নতুন নতুন চাকরি, সরকারি চাকরিজীবী আমলারা ঘুষ খেয়ে দেবে, তবু আমাদেরকে নেবে না, কারণ আমাদের টাকা নেই। আমরা পাবো কোথায়? আমরা তো দুর্নীতির সাথে আপোষ করি না। আমরা চাই, আমরা সবসময় গর্বিত বোধ করি আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, একটা সমাজের সাথে বসবাস করি, যেই সমাজটা আমাকে আদব শেখাবে, যেই সমাজটা আমাকে মানুষের সাথে বিহেভিয়ার, সুন্দর বিহেভিয়ার শেখাবে। আমরা চাই না কোনো অরাজকতা করতে। আমরা এখানে মারপিট করতে আসিনি, হামলা করতে আসিনি। আমরা এসেছি আমাদের ক্ষুধা ও দারিদ্র্যের কথা বলতে। আপনারা জানেন, এখানে অনেক মিডিয়াকর্মী জানেন, অনেক মিডিয়াকর্মী জানেন আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা। তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, যেটা অকল্পনীয়। এটা আমরা কখনোই তাদের ঋণ শোধ করতে পারবো না। আমি মিডিয়া কর্মী এবং সাংবাদিক ভাইদেরকে লাল স্যালুট করে বলতে চাই, ভাই আমাদের পাশে থাকুন, আমাদের কথাগুলো জানিয়ে দিন, আমাদের কথাগুলো উপদেষ্টা মণ্ডলীর কাছে জানান। আমরা আর পারছি না, আমরা ক্ষুধায় কাতর, আমরা চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মরছি। আমার একটা ভাই, আমার কলেজের একটা ভাই চাকরি করতে 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 অসুস্থ হয়ে গেছে। কিছুদিন আগে আমি আমার সহকর্মী ভাইদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, 2টা টাকা দেন আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের চিকিৎসা হবে, আমার ভাই একটু বাঁচবে, আমার ভাই একটু নিঃশ্বাস নেবে, আমার ভাই দেখবে আমার চাকরিটা সরকারি হয়ে গেছে। পারছি না, পারছি না। আমরা কেন পারছি না? 5,000 টাকা বেতন ভাই, 5,000 টাকা বেতন। আরে ভাই, 5,000 টাকা বেতনে আমরা হেঁটে যেতে হয় কলেজে। বিশেষ করে প্রত্যেকটা সহকর্মীর বাসা থেকে কলেজ পর্যন্ত যেতে 50, 60 থেকে 100, 150 টাকাও প্রয়োজন হয়ে যায়। আমরা ভোর 6টায় উঠি, 5টায় উঠে আমরা হাঁটতে হাঁটতে চলে যেতে হয় আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। আমরা এখনও অনায়াসে স্বীকার করি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এখানে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখাতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আমরা একজন বিসিএস ক্যাডারদের সাথে চাকরি করি, আমরা গর্বিত বোধ করি, কিন্তু আমাদেরকে নিয়ে কে গর্বিত বোধ করে? আমাদের বিবেকদের কাছে প্রশ্ন। এনএসআই, ডিজিএফআই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের দাবিগুলো দেখুন, আপনারা সার্চ করুন, জানতে পারবেন আমাদের দুঃখ দুর্দশার কথা। আমার ভাইয়ের এখনো ঢাকা মেডিকেলে, আমার এক সহকলিগ ভাই এখনো ঢাকাও মেডিকেল করে কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। এই আমরা জাতি করি, এই আমাদের জাতি, যেই জাতি আমাদেরকে দেখে না, যেই জাতি গঠনে আমাদেরও একটু হলে ভূমিকা আছে, একটু হলে ভূমিকা আছে, সেই জাতি আজ কোথায় কোথায় বসে তামসা দেখছেন আপনারা?
আমরা এতই অবহেলিত আপনাদের কাছে। আমরা 2013 সাল থেকে আপনাদের ধারে ধারে ঘুরছি একটু একটু প্রদীপের আশায়। এই বুঝি প্রদীপ জ্বেলে উঠল আমাদের বুকের মাঝখানে, আমরা সেই আশায় বসে থাকি। আমাদেরকে উপদেষ্টা মণ্ডলী প্রেস সচিব আমাদেরকে 1 মাস টাইম দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। তাহলে আমাদের কেন মিথ্যে আশ্বাস দিচ্ছেন? তাহলে কেন আমাদেরকে নিয়ে খেলছেন? আমাদেরকে বাঁচার মতো বাঁচতে দিন, আর না হলে বুকে গুলি দিন, তাহলে বুঝবো আমি শহীদ হয়ে গেছি। নিজের মৃত্যু নিজে ডাকতে পারবো না, বিষ খেতে পারবো না। কেন? আমি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমার ভিতরে বিবেক কাজ করে, আমার ভিতর বিবেক কাজ করে। আমি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমি কেন লাঞ্ছনা গঞ্জনা নিয়ে পিছিয়ে চলে যাব? আমি কেন আর কত কাঁদবো আপনাদের দুয়ারে দুয়ারে? আর কত না খেয়ে থাকবো? আর কত চিকিৎসাহীন আমি ভুগবো? আপনাদের বিবেক জাগে না? আপনাদের বোধ হয় না? আপনারা 1 লাখ 1.5 লাখ টাকা বেতনে চাকরি করেন, তাও আপনাদের হয় না। আমরা কিভাবে 6,000 টাকা বেতনে চাকরি করে আমাদের পেট চলে? কিভাবে আমরা জীবন জীবিকা নির্বাহ করি? আমরা জাতির কাছে এইটাই প্রশ্ন করে রাখতে চাই, আমাদের চাকরি সরকারিকরণ হোক। আমরা আর কোনো দাবি চাই না। আমরা চাই না বিশৃঙ্খলা করতে। আমরা চাই না প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলুক। আমরা চাই না প্রত্যেকটা কলেজে তালা ঝুলুক, প্রত্যেকটা কলেজের শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হোক। আমরা চাই না মেধা শূন্য করতে বাংলাদেশকে। আপনারা আমাদেরকে হাঁটাবেন না। আমরা হাঁটতে বাধ্য হব, আমরা মেধা শূন্যের কাজে হাঁটতে বাধ্য হব। আমাদের পেটে অন্ন জোটে না, আমাদের বিবেক কাজ করে না এখন আর। আমার মা কাতরায়, আমার কিভাবে বিবেক কাজ করবে? আমার সন্তান স্কুলে যেতে পারে না, ভালো স্কুলে পড়তে পারে না। আমার একটা সন্তান ক্লাস 8-এ পড়ে, তাকে আমি ঠিক মতো খাতা কিনে দিতে পারি না, তাকে কলম কিনে দিতে পারি না, একটা প্রাইভেট পড়াতে পারি না। শুধুমাত্র ওই স্কুলের পাঠদান এই পর্যন্ত শেষ। কিন্তু আমার সন্তানটা, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার সন্তানটা মেধাবী একটা সন্তান, কিন্তু আমি পারছি না তাকে আমি শিক্ষিত জাতি করতে পারছি না। শুধু একটাই কারণ, অর্থ অর্থ অর্থ। কেন? আমি আমার পেটের যোগান দেব না আমার সন্তানকে শিক্ষিত করব? তাহলে এই জাতি আমরা কিভাবে গড়ব? এই জাতির ভূমিকাটা কি গড়ে আমাদের? এই জাতির ভূমিকাটা কি? আমি জাতির কাছে প্রশ্ন ছুড়ে দেই, আপনারা জাগুন, আমাদেরকে আমাদের বার্তাগুলো পৌঁছিয়ে দিন, উপরস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছিয়ে দিন। আমরা অনেক আশা নিয়ে বারবার ছুটে আসি আপনাদের দুয়ারে। 5,000 টাকা বেতনে চাকরি করি ভাই। আমি ঢাকায় আসতে আমার 3,000 টাকা লেগেছে। আমি লাঞ্চে আমার প্রায় সহকলিক আমরা খেতে পারিনি, রাতে খেতে পারিনি। কেন? আমি তো একটা মার্জিনের ভিতরে জীবনযাপন করতে হয় ভাই, আমাদের মার্জিনের ভিতর জীবনযাপন করতে হয়। তাহলে আমার এই 3,000 টাকা আমার তো একজন থেকে ধার করে নিয়ে আসতে হয়েছে ভাই। আর কত বঞ্চিত হব ভাই?
আমি এই 3000 টাকা দেখে গেলে সামনের মাসে আমার বেতন থেকে কেটে দিতে হবে। আমি আমার সংসারটা কিভাবে চালাবো? আমাদের একটাই দাবি, আমি মিডিয়ার কর্মীর কাছে, ভাইদের কাছে জোর হাত দিয়ে বলছি, আমাদের দাবিগুলো আপনারা পৌঁছে দিন, সব জায়গায় পৌঁছে দিন, ছড়িয়ে দিন। আপনারা লিখুন, লিপিবদ্ধ করুন। ভাই, আমরাও আপনাদের ভাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার কোনো ভাইয়ের ভাই আমি, আপনার কোনো সন্তানের কলেজে সার্ভিস দেই আমরা, আপনার কোনো মেয়ের সার্ভিস দেই, সহযোগিতা করি। এটাই আমাদের অপরাধ। আমরা আর কতকাল অপরাধে ভুগবো? আমরা আর কতকাল নির্যাতনে ভুগবো? আমরা আর কতকাল ক্ষুধার্তে ভুগবো, ক্ষুধার কষ্ট নিয়ে ভুগবো? কেন এত আমাদের কষ্ট হবে? আমরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারী, আমাদের অধিকার আছে। মাউসি আমাদের ব্যাপারে জানে, আমাদের প্রত্যেকটা কলেজে কতজন কর্মচারী সরকারি কলেজে বেসরকারি কর্মচারী নিযুক্ত আছে। তারপরও তারা কিভাবে সম্ভব, তারা নিয়োগ প্রক্রিয়া চালায়, তারা কিভাবে চাকরি দেয়? আমাদের কথা একটু মনে পড়ে না? আমাদের যে বেতনটা দেওয়া হয় 5,000 6,000 টাকা, সেই বেতনের সাইন মাউসি পর্যন্ত পৌঁছে, সেই বাউসারটা মাউসি পর্যন্ত পৌঁছে। প্রত্যেকটা সহকর্মী ভাই ও বোনের লিস্ট আছে তাদের কাছে। তাহলে তারা কেন করে? আমি প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা তদন্ত করুন, দেখুন আমাদের আমরা যদি কোনো কাজ না করতে পারি, আমাদেরকে ডিসমিস করে দিন। আর আমরা যদি সফল কাজ করি, আমাদেরকে সরকারি করুন। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আজ আমরা এসেছি ঢাকা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে। আমার সারা বাংলাদেশের 64টি জেলার 340টি কলেজ, সরকারি কলেজ, 340টি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। সেই বিদ্যাপীঠে চাকরি করি আমরা, কিন্তু আমাদের কোনো অধিকার নেই। আমাদের কোনো অধিকার নেই, আমাদের বাঁচার অধিকার নেই। বাঁচতে দেন, না হলে গুলি করুন। বাঁচতে দেন, না হলে গুলি করুন। আর আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না মেনে নেওয়া হয়, আমরা এই কর্মসূচি চালিয়ে যাব এবং এই কর্মসূচি চলতে থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সরকারিকরণ না হয়, আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা বৃষ্টিতে ভিজবো, আমরা রাতে শুয়ে থাকবো এখানে। আপনারা জানেন, আমি প্রেস কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জানেন আমরা এর আগেও 3-4 ঘন্টা বৃষ্টিতে ভিজেছি। উপদেষ্টার কাছে যেতে আমাদের আটকিয়ে রাখা হয়েছে। আমাদের অধিকারের জায়গাটা কোথায় বলতে পারেন? এই হলো আমরা বাঙালি। যেই বাঙালি অধিকারের কথা বলতে পারবে না, যেই বাঙালি অধিকার আদায়ের কথা বলতে পারবে না, অধিকার পাবো না। আমরা চাকরি করি সরকারি প্রতিষ্ঠানে। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের সরকারি কলেজের কর্মরত সরকারি 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী ভাইয়েরা সব চাপিয়ে দেয় আমাদের উপরে, কেননা আমরা মাস্টার রোল। আপনারা জেনে অভিভূত হবেন, সরকারি লোক নিয়োগ হয়, আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনের মতো গেটে। আমি একজন কম্পিউটার অপারেটর, আমাকে ছুঁড়ে দেওয়া হয়েছে, কিছুদিন আগে ছুঁড়ে দেওয়া হয়েছে একটা অফিস সহকারী হিসাবে। আবার আমাকে কম্পিউটার কাজ করতে হয়। আমরা এরকম কোনো কাজ, প্রত্যেকটা কাজ আমাদের করতে হয়। আপনি দেখেন, প্রত্যেকটা কলেজের শিক্ষকদের কাজগুলো আমরা করি, একটা ভর্তি ডাটা এন্ট্রির কাজগুলো আমরা করি। আমরা কি অযোগ্য? তাহলে ডাটা এন্ট্রির কাজগুলো কিভাবে করি? আমরা কি অযোগ্য? আমরা
জাতীয় ভোট পরীক্ষা হলে আমরা প্রশ্ন শাটিংয়ের কাজগুলো আমাদের করতে হয়। আমরা কতটা দক্ষতার সাথে কাজ করি। আমরা পরীক্ষা চালাতে হয়, আমাদের সেমিনার চালাতে হয়, ইনকোর্স চালাতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, স্যারদের সেবা যত্ন করতে হয়, স্টুডেন্টদের সেবা যত্ন করি। স্টুডেন্টের সেবা যত্ন আমাদের বাধ্যতামূলক। তাহলে আমরা জাতি গঠন করব কীভাবে? আমরা সব সময় একটা জিনিসই শিখে এসেছি, আমরা শিক্ষিত জাতি দিব, আর জাতি আমাকে দেবে, ঠিক আছে, একটা শুদ্ধ বাংলা, একটা শুদ্ধ বাংলা। আমি সবার কাছে আকুতি বিনতি করে বলছি, আপনারা আমাদের জন্য একটু লিখুন, আমাদের জন্য বলুন। আমরা চাকরি রাজস্ব খাতের দাবিতে এসেছি, আমরা দাবি করবই, এক দফা এক দাবি। ওকে, থ্যাংক ইউ।